এই মুহূর্তে আমরা তৃণমূল কংগ্রেসে আছি। এইটাই তো সব থেকে এই মুহূর্তে, মানে আমি জানি না যে এই ইকুয়েশনটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে নতুন সমীকরণ। আপনারা তৃণমূল কংগ্রেসে আছেন, কিন্তু আপনারা যাকে লিডার অফ অপোজিশন সিলেক্ট করেছেন তিনি তৃণমূল কংগ্রেসে নেই, তিনি বহিষ্কৃত। এবার বাকি যারা তৃণমূল কংগ্রেসে আছেন এখনো পড়ে রইলেন, অর্থাৎ সেই 22 জন, তারাও তৃণমূল কংগ্রেসে থাকলেন, কিন্তু আপনারা যেভাবে কোথাও বহিষ্কৃত নেতাকে লিডার অফ অপোজিশন তুলে ধরলেন, এবার ওই 22 জনই বা কি করবেন? আপনারা কি চাইছেন যে ওই 22 জনও সই করে আপনাদের সঙ্গে চলে আসুন? যে 22 জন এখনো পর্যন্ত সই করেননি তাদেরকে কি আপনারা সঙ্গে চাইছেন? না না, এটা তো ব্যক্তিগত যে যার মতামত। আমি মনে করেছি ভালো তাই। আর 22 জন যারা ভাববেন তারা তাদের মতো করে ভাববেন যে কি করবেন কি করবেন না, সেটা তাদের ভাবনা। তবে আমি আবারও বলি, দল থেকে বহিষ্কৃত, এমএলএ পদ থেকে বহিষ্কৃত নয়। আমরা হাউসের মধ্যে ঋতব্রত বিরোধী দল নেতা, এটা বারবার বলছি, হাউসের মধ্যে বিরোধী দল নেতার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপের নাম আখরুজ্জামান। এইটাকে ভাবুন। এর বাইরে 8-22 জন কি করবে, তারা কি করবে, এটার দায়িত্ব তো আমি নিতে পারবো না। ওনারা যা ভাববেন, ওনাদের যদি ভাবনায় হয় যে না আমরা 80 জনই একসঙ্গে করবো, আসতেই পারেন, করতেই পারেন, স্বাগত তাদের। আমি অত ব্যক্তিগতভাবে, তবে এটা তো সবাই মিলে বসে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা নিতে হবে। যদি তারা আসতে চায়, কে না বলছে।